একটি মৃত্যু, তারপর অদৃশ্য এক ভাইরাসের শঙ্কা, আর সেই শঙ্কা থেকেই সমুদ্রের মাঝখানে নোঙর করা একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে শুরু হলো নজিরবিহীন সতর্কতামূলক অভিযান। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ উপকূলে নোঙর করা এমভি হন্ডিয়াস নামের প্রমোত্তরি থেকে হান্টা ভাইরাস সংক্রমণ সংশ্লিষ্ট আশঙ্কায় যাত্রী সরিয়ে নেওয়া শুরু হয়েছে। জাহাজটি রবিবার ভোরে গ্রানাডিলা বন্দরের কাছে পৌঁছায়। প্রায় 1 মাস আগে এই জাহাজের এক যাত্রীর মৃত্যু হয়েছিল, যার পর থেকেই ভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ তৈরি হয়। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে এবং সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে। যাত্রীদের জাতীয়তা অনুযায়ী ভাগ করে ছোট নৌকায় উপকূলে আনা হবে। এরপর টেনেরিফের স্থানীয় বিমানবন্দর থেকে চার্টার ফ্লাইটে তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে। স্পেনিশ স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া বলেছেন, উদ্ধার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং জাহাজে থাকা যাত্রীরা এখন পর্যন্ত উপসর্গমুক্ত রয়েছেন। হান্টা ভাইরাস প্রথম শনাক্ত হয় কোরিয়ার হান্টান নদী অঞ্চলে। এটি সাধারণত ইঁদুর ও অন্যান্য তীক্ষ্ণদন্তী প্রাণীর মধ্যে থাকে। সংক্রমিত ইঁদুরের লালা, মূত্র বা মলের সংস্পর্শে এলে মানুষ আক্রান্ত হতে পারে। বিরল হলেও এই ভাইরাস ফুসফুস, হৃৎপিণ্ড এবং কিডনির মারাত্মক ক্ষতি করতে সক্ষম। এদিকে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পশ্চিম আফ্রিকার উপকূলে প্রমোত্তরি আটকা পড়ার খবরও এসেছে, যেখানে 3 জনের মৃত্যু এবং আরও কয়েকজনের অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনার জেরে সামাজিক মাধ্যমে নতুন করে মহামারীর আশঙ্কা ছড়িয়ে পড়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। সংস্থাটির প্রধান টেন্ড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, হান্টা ভাইরাস কোভিড-19 মতো নতুন কোনো বৈশ্বিক মহামারীতে রূপ নেবে না। একটি সামাজিক মাধ্যম পোস্টে তিনি উল্লেখ করেন, কোভিড মহামারীর অভিজ্ঞতার কারণে মানুষ নতুন ভাইরাসের খবরে সহজেই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু বর্তমান পরিস্থিতি সে ধরনের নয়। তিনি আরও বলেন, সাধারণ মানুষের জন্য এই ভাইরাসের ঝুঁকি বর্তমানে খুবই কম। বিশেষজ্ঞরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গুজবের পরিবর্তে সঠিক তথ্যের উপর নির্ভর করার আহ্বান জানান তিনি। সব মিলিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর বার্তা স্পষ্ট, এটি আরেকটি কোভিড পরিস্থিতি নয়, আতঙ্ক নয়। সচেতনতা এবং তথ্যভিত্তিক বোঝাপড়াই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।